তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। ভালোবাসি। শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি।
কত বড় জানি না আমি, দিয়েছো যদি অগয়ে চোখে তুমি, ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অগয়ে চোখে তুমি। এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি।
এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে এই শিহরণ এ তো সুখের মরণ ওই শিহরণ এ তো সুখের মরণ দাও নতুন জীবন সাজিয়ে তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে গানে গানে সবার মন ভরাবো এ আমার জীবনের চিরবাসনা গানে গানে সবার মন ভরাবো এ আমার জীবনের চিরবাসনা সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা গানে গানে সবার মন ভরাবো এ আমার জীবনের চিরবাসনা
সুর সাধনা, সুর সাধনা, গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভনাই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি
মিশিয়া বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমাকে আমি দেখেছি যখন স্বর্গ দেখার নাই প্রয়োজন কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর শ্যামের বাঁশি রাধার হাসি শ্যামের বাঁশি রাধার হাসি গেল যেন মিলিয়া রে বন্ধু গেল যেন মিলিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া না মানে শাসন না মানে বারণ প্রেমেতে পড়েছে আমারে মন ও প্রাণ বন্ধু তোমারই কারণ ঢালিয়া দেব আমার জীবন বিশুদ্ধ দিয়া দুটি হিয়া বিশুদ্ধ দিয়া দুটি হিয়া বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু বিধি রাখে বাঁধিয়া ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া হে বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত
বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে
কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। এই সোনার রোদ্দুরে ও
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি চাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজে তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো 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 কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো
কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়,
কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল বন্ধু আমার নতুন হয়ে আছো, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কারণ এরকম সুন্দর সুন্দর কিছু বাংলা ছায়াছবির পুরনো পুরনো গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ব্যাকগ্রাউন্ড, গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ব্যাকগ্রাউন্ডের ভিডিও। তো আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা মোটামুটি একটা খুব সুন্দর ভিডিও। কারণ আজকের ভিডিওটা সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওর মধ্যে। শুধু এটাই নয়, আমার প্রতিটি ভিডিওর শেষে ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হয়, এমনকি সেসব জায়গা নিয়ে সমস্ত কিছু বলা হয়, কখন গিয়েছিলাম না গিয়েছিলাম। আর শুধু এই ধরনের নয়, তো আমার ভিডিওর টপিক মেন তো সবাই জানো, আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটা আছে, সেই সব ভিডিওগুলোকে আমি, সেই সব জায়গাগুলোকে যাওয়ার পরে সেই সব জায়গাগুলোকে আমি নিজের মোবাইল থেকে রেকর্ডিং করা হয়। তো রেকর্ডিং করার পর সেগুলাকে মানে বাড়িতে এসে সুন্দরভাবে সাজিয়ে কিছু বাংলা ছায়াছবির আধুনিক রোমান্টিক গান দিয়ে সেই সব ভিডিওগুলোকে আপলোড দিয়ে থাকি। তো শুধু এরকমই নয়, আমি যে সকল জায়গাকে যাওয়া হয় বা কোথাও বেড়াতে গেলাম বা কোনো আত্মীয় বাড়ি গেলাম বা কোনো একটা জায়গা আমি কাজে গেলাম, সেসব জায়গার আমার রেগুলারের আপডেট আমি নিজের মোবাইল থেকে রেকর্ডিং করে রাখি। আর সেই সব আপডেটগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে সেই জায়গাটার বিষয়ে সমস্ত কিছু আলোচনা করে আমি ভিডিওগুলোকে আপলোড করে থাকি। যেরকম এই ভিডিওটার মধ্যে আমি এই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু বলা হবে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি এই রকমের ভিডিও নয়, আমাদের যে আমি অধিকাংশ দিন আমাদের গ্রাম বাংলার যে সুন্দর সুন্দর কিছু আশেপাশে সুন্দর সুন্দর জায়গাগুলো, যেমন জঙ্গল, তারপরে মাঠ, তারপরে ধানের জমি, তারপর বড় পুকুর, যেসব সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, এমনি বনে জঙ্গলে চারিদিকেই আমি রেকর্ডিং করা হয়, কিছু সুন্দর সুন্দর ফুলের রেকর্ডিং করা হয়। তো এরকম সমস্ত রকম ভিডিও আর কি দেওয়া হয়। তো সব ভিডিওগুলোকে সুন্দরভাবে সাজাতে হয়, কারণ আমি আর আমার এরকম ভিডিও বানাবার মেন উদ্দেশ্য কী, বা আমি এটা প্রথম টার্গেট কী করেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে যখন আমি ভেবেছিলাম, যেহেতু আমাদের এখানে কাজ করা প্রায় 4 বছরের উপরে কাজ করা হয়ে গেল, কারণ 4 বছর পেরিয়ে যাচ্ছে কাজ করা আমাদের এখানে। কারণ তারপর আমি যেহেতু আমাদের যে এখন যখন ব্লগ ভিডিও বানানো হতো, তো আমি তখন ভেবেছিলাম যে আমিও কিছু একটা নতুনভাবে কিছু করব বা নতুনভাবে কিছু একটা চালু করব। তো তখন কি ভেবেছিলাম যে আমি তখন ভেবেছিলাম যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে যদি ব্লগ ভিডিও করা হয় তো কেমন হবে। তো মোটামুটি এরকম ভাবার পর আমি শুরু করি। তো মোটামুটি 10-12 দিন 15 দিনের মতো করেছিলাম। তো সেরকম বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা পাইনি। কারণ এইটুকু আশা নিয়ে আমি এই ভিডিওগুলো করা শুরু করেছিলাম যে আমাদের গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্যটা আমি সকল বন্ধুর কাছে ছড়িয়ে দিতে চাই, মানে এই সোশ্যাল মিডিয়ার সকল বন্ধুর কাছে ছড়িয়ে দিতে চাই। যেহেতু সেই আশা নিয়ে আমি এইরকমভাবে ভিডিওগুলো দিচ্ছিলাম, তো তখন ব্লগ ভিডিও দিচ্ছিলাম মোটামুটি 8 মিনিট, 9 মিনিট, 10 মিনিট এরকম করে সময় হচ্ছিল ব্লগ ভিডিওগুলোর। তাইলে মোটামুটি তোমার 12, 13, 14 দিনের মতো দেওয়া হয়েছিল। তো তখন বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা অতটা পাওয়া যায়নি।
তারপর থেকে আমি এরকমভাবে ভিডিও দেওয়া শুরু করলাম। তো মোটামুটি দুদিন কোনো রেসপন্স নেই। ৩ দিনের দিনে মোটামুটি একটা রেসপন্স মানে বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা পেয়েছিলাম। তো তারপর থেকে এইরকমভাবেই ভিডিও দিয়ে যাচ্ছি। কারণ আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা কোনো উপায়ে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার বন্ধুর কাছে ছড়িয়ে দিতে হবে। এইটুকু আমার মানে আশা নিয়ে আমি এরকমভাবে ভিডিও দেওয়া শুরু করেছি। তো যেরকম যে উপায়েই হোক, সে ব্লগের উপায়ে হোক আর এরকমভাবে উপায়েই হোক, তো আমার হচ্ছে মেইন টার্গেট আমার সকল বন্ধুর কাছে ছড়িয়ে দেওয়া। তো এইটুকুনই হচ্ছে ব্যাপার। তো তারপর থেকে আমি এরকমভাবেই দিচ্ছি। তো মোটামুটি অনেক বন্ধু সাপোর্ট করেছে, অনেক বন্ধু ভালোবাসাও দিয়েছে। আর সেই ভালোবাসা আর সেই সাপোর্টের কারণেই আজকে আমি প্রতিদিন বা একদিন অন্তর অন্তর আমি ভিডিও দিয়ে যাচ্ছি। এত জায়গা ঘুরছি, সেসব জায়গার ভিডিও করা হচ্ছে, সেসব ভিডিওতে দেওয়া হচ্ছে। কারণ এই ভিডিওগুলো একটা রেকর্ডিং করা মানে যথেষ্ট একটা সময় ও পরিশ্রম অবশ্যই আছে। তো বলতে কীরকম, আগে যখন ব্লগ ভিডিও বানাতাম, তো এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের নিয়ে যখন ব্লগ ভিডিও বানানো হতো, তখন হয়তো মোটামুটি আধ ঘন্টার মধ্যে একটা এখানে স্কিপ ওখানে স্কিপ করে করে মোটামুটি আধ ঘন্টার মধ্যে একটা 9 থেকে 10 মিনিটের ব্লগ ভিডিও হয়ে যেত। কারণ এখন যেরকম আমি দেখাচ্ছি, এখনও এরকমভাবেই রেকর্ডিং করা হয় স্কিপ করে করে। তো মোটামুটি এখন যেটা আমি চারিদিক ঘোরাঘুরি করে যখন রেকর্ডিং করি, তো তখন সেটা রেকর্ডিং করা হয় প্রায় 40 মিনিট কি 35 মিনিট এরকম একটা রেকর্ডিং করা হয়। আর তখন হতো মোটামুটি 8 থেকে 9 মিনিট, 10-11 মিনিট এরকম একটা রেকর্ডিং হতো। তাইলে এখন যেহেতু 40 মিনিট করছি, তাইলে কতটা জায়গা আমি চারিদিক ঘুরিয়ে মানে জিনিস আমি দেখাতে পারছি। একটা জায়গা কাভার করতে পারছি। কারণ সেই প্লটটা পুরো কাভার করছি। আমাদের হয়তো একটা জঙ্গল প্লটের মধ্যে ঢুকলাম, সেখানে সমস্ত কিছু গাছপালার থেকে বড় বড় পাথর বা ঝোপঝাড় সমস্ত কিছু দেখিয়ে আমি সেই দিকে যখন মানে সেই সীমাটা পার হচ্ছি, তখন পর্যন্ত হয়তো হচ্ছে তো হচ্ছেই, নাহলে আবার আমার সেই টাইম পর্যন্ত আমি যতটুকু পারবো, যত দূর পারবো আমি ওই ভিডিওটার মধ্যে রেকর্ডিং করব আর সেটা তুলে ধরবো। আর এই ভিডিওগুলোকে রেকর্ডিং করার পর আমি যখন এত মানে এই 40 মিনিট একটা ভিডিও রেকর্ডিং করতে প্রায় মোটামুটি 1 ঘন্টার মতো সময় লেগে যায়। আর তারপর সেই ভিডিওটাকে যখন বাড়িতে এসে সমস্ত কিছু সাজিয়ে ফিল্টার দিয়ে আর করে সমস্ত কিছু যখন করা হয়, এডিটিং করা হয়, তো এই ভিডিওগুলোকে সাজাতে, এডিটিং করতে, ছাড়ার একটা উপযোগিতা মানে ছাড়ার মানে আপলোড করার পর্যন্ত মোটামুটি একটা ভিডিওর পেছনে সময় লাগে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে। থাম্বনেল সমেত একদম থাম্বনেল সব নিয়ে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে একটা ভিডিওতে। ধরো এবার করছি, যথেষ্ট একটা সময় ও টাইমও আছে। আর এইসব জিনিসে অধৈর্য হলে বাস এইসব জিনিসও হবে না। কারণ এত কষ্ট করে ভিডিওগুলো আমি আপলোড দিচ্ছি বা ভিডিওগুলো সুন্দরভাবে সাজাচ্ছি, সব তো তোমাদের জন্যই। তো আমি যেহেতু এত কষ্ট করে 3 ঘন্টা ধরে যেহেতু আমি ভিডিওগুলো সাজাচ্ছি, তো তোমাদের মানে একটা লাইক করতে আর একটা ছোট্ট দেখে সুন্দর কমেন্ট করতে বেশি সময় লাগবে না। কারণ যদি তোমরা একটা লাইক আর একটা সুন্দর করে কমেন্ট করো, তাহলে আমার ভিডিও বানাতে বা এরকম সুন্দর সুন্দর জায়গা তোমাদের সামনে তুলে ধরতে আমার খুব ভালো লাগবে। এমনকি কারো যদি কোনো জায়গার ভিডিও দেখতে চাও আমাদের এই আশেপাশের মধ্যে, আমাদের এই ডিস্ট্রিক্টের মধ্যে বা এই আশেপাশের জায়গার মধ্যে যদি দেখতে চাও, অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। আমি যদি মানে সেসব জায়গাকে যেতে পারি, তো অবশ্যই আমি কমেন্টে জানাবো, রিপ্লাই করব। তো কবে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা তো সমস্ত কিছু বলে দেবো। তো যাই হোক, এমনিতেই এখানে সমস্ত কিছু করা হলো। তো আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা ছিল একদম সম্পূর্ণ একটা নতুনই ধরতে পারো ভিডিওটা। তো আজকে আমাদের যে পুচকিটা, তো পুচকিকে নিয়ে যাচ্ছে নাচের ক্লাস। তো নাচের ক্লাস নিয়ে যাচ্ছে, তো ওর মা ও নিয়ে যায়। তোমাদের পূজা দিদি ও প্রতিবারই নিয়ে যায় টোটোয় করে। তো আসা যাওয়া টোটো ভাড়া প্রায় 50-100 টাকা লাগে। আর ওখানে 1.5 ঘন্টার মতো ক্লাস হয়। তো এখানে 10:40-এর মধ্যে বেরায়। তো 10:40-এর মধ্যে বেরায় আর মোটামুটি 1.5 ঘন্টার মতো ক্লাস হয়। 1:30টার দিকে চলে আসে আমার বাড়ি। তো ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে যাচ্ছে, তাও ওখানে যাওয়ার পর তো সমস্ত কিছু তো দেখালো। তো এই জায়গাটা হচ্ছে, যে জায়গাটাকে যায় সেটা হচ্ছে রামগড়।
তো রামগড় বলতে তোমার এই যে পল্লীশ্রী হয়ে যেটা চলে যাচ্ছে যে ইয়ার পল্লীশ্রী হয়ে আদিবাসী পাড়াটা পেয়ে যাচ্ছে, আদিবাসী পাড়াটার পর এদিকে যে রামগড়, তো সেই রামগড়ে ওইখানে একটা যে প্রাইমারি স্কুল আছে, তো প্রাইমারি স্কুলের তো প্রাইমারি স্কুলের ওইখানে যেখানটা একটা ইয়ে আছে ফাঁকা জায়গা, তো সেখানটায় ওকে মানে সকল বাচ্চাকে, অনেক বাচ্চা আছে তাদেরকে নাচ শেখায় আর কি। প্রথমে মোটামুটি আধা ঘন্টার মতো এখানে মানে ব্যায়াম শেখায়, তো তারপরে ব্যায়াম শেখানোর পরে ওখানে যে সকল বাচ্চাদেরকে সমস্ত যতগুলো ছোটো ছোটো বাচ্চা আছে সবাইকে মানে কিছু কিছু গানে নাচ শেখানো হয়। তো এখানে অনেকগুলোই বাচ্চা আছে, তো দেখতেই পাচ্ছ এখানে যে স্যার আছে সেও মানে সবাইকে শিখাচ্ছে, তো সমস্ত ভিডিওটা এখানে তুলে ধরেছে। তো আজকের ভিডিওটা আমি রেকর্ডিং করা হয়নি, এটা অনেক দিন আগেকারই ভিডিও, মোটামুটি 3-4 দিন আগেকার রেকর্ডিং করা ছিল। তো আমি বললাম আমি কিছু কারণের জন্য কদিনের মতো বাইরে ছিলাম, তো তার জন্য ভিডিও দিয়ে উঠতে পারিনি। তো তার জন্যেই আজকের এই ভিডিওটা তোমার এখানে ইয়া করা হচ্ছে। তো যাই হোক, যে ভিডিওটা তোমার দেওয়া হলো, তো মানে ভিডিওটা ছিল এটা আমাদের অন্যরকম একটা ভিডিও। তো ব্যাপারটা হচ্ছে এখান থেকে যে গোয়ালতোড়ের যে চারিদিকের যে সমস্ত জায়গাগুলো দেখানো হলো, তো এটা হচ্ছে গোয়ালতোড় থেকে মানে জিরাপাড়াকে যাওয়ার একটা ভিডিও। তো সেখানে কিছুক্ষণ ছিলাম, তো সেখানে কিছুক্ষণ থাকার পরে ওখানে কিছুটা ভিডিও ছিল, আর এমনকি আরেকটা কিছু ভিডিও ছিল যেটা হচ্ছে আমাদের এইখান থেকে ঘর, এরকমভাবেই আর কি ভিডিওগুলো ছিল, একটুকু মানে উল্টোপাল্টা হয়ে গেছে আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে একটা সুন্দরভাবে কমেন্ট করে দেবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।